আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন বার্ডস লাভার্স চ্যানেল। আমি মোহাম্মদ ইমন চলে আসলাম আবারও কয়েকদিন পর নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমাদের ভিডিওতে অনেক সুন্দর সুন্দর কিছু মুহূর্ত অবশ্যই আসবে, আপনাদের আমরা ভিডিওর মাধ্যমে দেখাবো। আর আমরা কিছু সমস্যার কারণে ভিডিও কন্টিনিউ করতে পারছি না, খুবই দুঃখিত তার জন্য। কিন্তু আমরা চেষ্টা করি আমাদের প্রত্যেকটা ভিডিও যেন আপনাদের জন্য হেল্পফুল হয় এবং আপনাদের পোষা পাখিগুলো যেন ভালো থাকে, আমাদের পোষা পাখিগুলো যেন ভালো থাকে, সবার পোষা প্রাণীগুলো আর সবার ভালোবাসার মানুষগুলো যেন ভালো থাকে, এই দোয়া কামনা করে আজকে আমাদের ভিডিও আমরা শুরু করতে যাচ্ছি। আজকে আমরা যদি আমাদের ভিডিও প্রথমেই আপনাদের আমাদের ডায়মন্ড ডাব ঘুঘু পাখির যে বাচ্চাগুলো ছিল দেখুন, সেগুলো প্রায় অ্যাডাল্ট হয়ে এসেছে আল্লাহর রহমতে। এখন তারা পরিপূর্ণ অ্যাডাল্ট, মানে পেয়ার নেওয়ার জন্য, মানে পরিপূর্ণভাবে যেরকম সাজে বা যেরকম বয়সে তাদের পৌঁছানো দরকার ঠিক সেই দিকেই তারা এগোচ্ছে আল্লাহর রহমতে। কত সুন্দর কালারগুলো ফুটে গেছে দেখুন। দেখুন এই যে আমাদের পাখিগুলো, যদিও একটু ভীত, 6টা পাখি এখানে আছে, সবগুলো একসঙ্গে হয়তো ক্যামেরার ভিতরে আসতেছে না। আর আরও সুন্দর কিছু মুহূর্ত আপনাদের সামনে আমরা বলেছি তুলে ধরবো। এই যে দেখুন আমাদের বাজরিগারের বাচ্চাগুলো, মাশাল্লাহ কত সুন্দর বাচ্চা। এই যে আমি যদি ওদের হাত দিয়ে কিন্তু ধরি, আমি হাত দিয়ে ওদের ধরি, আল্লাহর রহমতে দেখুন কত সুন্দর একটি বাচ্চা আমাদের কাছে। এই যে আরও দুইটা ওখানে আছে। এই মুহূর্তে আমাদের কাছে 3টার মতো বাচ্চা আছে বাজরিগারের। আমরা যদিও হ্যান্ড টেম করি নাই, কিন্তু আমরা এমন একটি মানে চেষ্টা করি আমাদের পাখিগুলো যেন কোয়ালিটি এবং স্বাস্থ্য শরীর সব দিক থেকে সুন্দর এবং দেখতে খুবই মানে অ্যাগ্রেসিভ হয়। এই যে দেখুন কত সুন্দর কোয়ালিটি, মাশাল্লাহ মাশাল্লাহ। এটা কিন্তু আমাদের ঘরের বাচ্চা। এই যে দেখুন কত সুন্দর সে। আমাদের পাখিগুলোর জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন। আমরা পরবর্তীতে আরও ইনশাল্লাহ আরও সুন্দর সুন্দর বাচ্চা আপনাদের হয়তো বা উপহার দিতে পারবো। এই যে দেখুন আমাদের এই যে সে পেয়ারের 3টা বাচ্চাই কিন্তু বড় হয়ে গেছে। এই যে দেখুন আরও একটি বাচ্চা এখানে আছে, সে একটু ভয় পাইতেছে, তার জন্য আমি তাকে ধরলাম না। এই যে দেখুন তার বাবা মা তারা সকলে এখানে আছে। এই যে দেখুন কত সুন্দর করে তার বাচ্চাগুলোকে বড় করে ফেলেছে। অবশ্যই আমাদের পাখিগুলোর জন্য একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমাদের সুন্দর সুন্দর ভিডিওগুলো এবং সুন্দর সুন্দর পাখিগুলো আপনারা দেখতে পারেন, শিখতে পারেন। আমিও যাতে আপনাদের কাছে শিখতে পারি, জানতে পারি। অবশ্যই কিছু জানার থাকলে কমেন্ট করবেন, কিছু জানানোর থাকলে কমেন্ট করবেন। আর আমরা সাম্প্রতিক একটি আমাদের ফেসবুক পেজ আমরা চালু করেছি। অবশ্যই আমাদের পেজটিতে লাইক দিবেন এবং আমাদের ফলো করবেন, আমরা যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝখানে নিয়ে আসতে পারি। আর আরও একটি সুন্দর জিনিস আপনাদের অবশ্যই আমরা দেখাবো। আমাদের ভিডিও ছেড়ে কেউ চলে যাবেন না। ভিডিও আমরা খুব বেশি বড় করি না, ভিডিও ছোট করি, কিন্তু আমরা চেষ্টা করি সুন্দর সুন্দর কিছু মুহূর্ত বা কিছু জিনিস আপনাদের দেখানোর। এই যে দেখুন আমাদের এই পেয়ারটা আবারও মাশাল্লাহ ব্রিড খুব তাড়াতাড়ি হয়তো বা ডিম পেড়ে দেবে। এই যে দেখুন। আর আমাদের যে গাছপালাগুলো ছিল মাশাল্লাহ কত সুন্দর দেখুন। এই যে আমাদের ছোট গাছপালাগুলো, এই যে কত সুন্দর ফুল ফুটেছে দেখুন। এটা মাত্র একটি টব বললে ভুল হবে, যদি ছোট একটি পাত্রে আছে দেখুন কত ছোট্ট, কত ছোট্ট একটি পাত্রে কত সুন্দর ফুল হয়েছে। এটা লাল, এটা সাদা। এই যে দেখুন। আর আরও যদি আপনাদের আমরা যে নতুন ফিন্স পাখি আনছিলাম সেটার আপডেট যদি দেখাই, আমরা এক পেয়ার নিয়ে আসার পরে আমাদের মনে হয় যে আরও এক পেয়ার আমাদের দরকার, ওই জন্য আমরা আরও এক পেয়ার নিয়ে এসেছি। আমরা মোট টোটাল 2 পেয়ার এখানে ফিন্স পাখি রাখছি। এই যে দেখুন আমাদের পাখিগুলো কত সুন্দর কালার। এই যে দেখুন। আর আমরা বলেছিলাম আমরা পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদের ফিন্স পাখির যে ইন টোটাল যে বিষয়গুলো অবশ্যই আমরা আপনাদের জানাবো। তবে এই ভিডিওতে আমরা জানাচ্ছি না, কারণ আমাদের কিছু এখনও জানার কমতি আছে। আমরা সকল বিষয়গুলো ফলো আপ করব, কীভাবে কি করলে ভালো হয় না হয় সেগুলো নিজে আমরা আগে দেখব, সে বিষয়ে জানবো, তারপর আপনাদের আমরা সেভাবে ইন্ট্রোডাকশন দেব, যাতে করে আপনারা ভালোভাবে ব্রিড করতে পারেন। আপনাদের পাখিগুলো সুন্দর মতো ব্রিড করে বাচ্চা বড় হয়, সুন্দর মতো সকল বাচ্চাগুলো বাঁচতে পারে। যে দেখুন। আর আমরা যদি আমরা খাঁচা, এই যে দেখুন আমাদের এই খাঁচাটা নিচে আমাদের ডায়মন্ডটা যে সেকেন্ড পেয়ার ওটা ডিম পেড়ে দিয়েছে, বাচ্চা নিয়ে ডিম নিয়ে বসে আছে। এই দেখুন উপরে যে ফাঁকা ছিল ওখানে আমরা
খাঁচা করে দিয়েছি, মানে সামনের দিকে দুইটা সেট করে দিয়েছি খাঁচা, এবং এখানে একটি খাঁচা তৈরি হয়ে গেছে। নিচের অংশটা এখনও ফাঁকা আছে, পরবর্তীতে আমরা কোনো পাখি নিয়ে আসলে এখানে আমরা অবশ্যই সেট আপ দিব। আর আমি যেটা করেছি এখানে ডান দিকে একটি, এই যে আমাদের গেট আছে, এটা একটি গেট, এই দিক থেকে আমরা এই ডান দিকে যে বক্স আছে বা যেখানে ডিম পারবে পাখি, এই স্থানে সকল কার্যক্রম করা যাবে। আর বাম দিকে কার্যক্রম যাতে অসুবিধা না হয় তার জন্য আমি এখানে আমার নিজের থেকে আমি একটা গেট বানাইছি। এই যে দেখুন, এটা এই যে এই গেটটা আমি নিজে বানাইছি। এটা কারোর থেকে না, আমি নিজে থেকেই একটি খাঁচার অংশ কেটে নিয়ে এসে এখানে এইভাবে সুন্দর মতো, এই যে দেখুন, একটি খাঁচা যেভাবে বানাতে হয় ঠিক ওইভাবে আমি দেখে দেখে নিজের থেকে বানিয়ে নিয়েছি, যাতে করে সুবিধা হয়। আর আমরা আরও একটি জিনিস করেছি, সেটা হচ্ছে আমরা একটা ফিল্টার পট কিনেছি পানির, যেটা থেকে পাখি পানি খাবে। এই জন্য এটা লাগাইছি যে আমরা এই পাশে যে পানির পটটি আছে, এখানে পাখি অনেক সময় গরমে গোসল করতে পারে। এই গরমের কারণে যখন গোসল করবে পানিটা নষ্ট হয়ে যেতে পারে বা ফুরিয়ে যেতে পারে, তখন যাতে করে এখান থেকে তারা খাবারটা খেতে পারে, পানির টা সংগ্রহ করতে পারে, কোনো ধরনের নোংরা বা অন্য কোনো কিছু যাতে না যায়। আর ফিন্স পাখির ক্ষেত্রে অবশ্যই আপনাদের পানিটা সবসময় পরিষ্কার রাখতে হবে, কারণ এটা ছোট্ট একটি পাখি আর এরা খুব সুন্দরভাবে ডাকাডাকি করে, উড়াউড়ি করে, আর সারাক্ষণ এদের কাজ হচ্ছে একটাই, উড়াউড়ি করা। আর এদের যে স্থানে নেস্টিং তৈরি করা, নেস্ট বানানো, ডিম পাড়ার জন্য যে প্রকার যত কিছু দরকার, খড় কুটে যে আমরা দেখুন ভিতরে দিয়ে রাখছি, ওগুলো তারা নিয়ে গিয়ে কি সুন্দর মতো এই যে খাঁচা বিল্ড করতেছে। এই যে দেখুন, আমি যদিও বেশি বিরক্ত করতে চাই না আমাদের এই পাখিগুলো। আর অবশ্যই আপনাদের আমি সাময়িক কিছু বিষয় আপনাদের বলবো, যে ফিন্স পাখি আপনাদের যদি থাকে, দেখা যায় যে ডিম পাড়ে, ডিম ফেলে দেয়। আসলে ডিম ফেলে দেয় কেন, তার কয়েকটি কারণ আছে। ওরা যদি টিকটিকি বা সাপ বা এই ইঁদুর এই ধরনের কোনো প্রাণী দেখে থাকে, সেক্ষেত্রে যদি তাদের মনে হয় যে এখানে সমস্যা আছে, তারা ডিম খেয়ে ফেলতে পারে, অথবা তারা যেখানে ডিম পাড়ে ওখান থেকে ফেলে দিতে পারে। আর আরও একটি জিনিস আপনারা করবেন না, সেটা হচ্ছে বিশেষ করে যখন পাখি রেস্টের দিকে যায়, সন্ধ্যার দিকে আজানের পর ওই সময়তে খাঁচাতে কোনোভাবে হাত দিবেন না। আপনি যদি ওই সময়তে কোনোভাবে খাঁচায় হাত দেন, দেখবেন পাখি হুড়ুম করে বাসা থেকে, মানে তারা, মানে কি বলবো, আনফর্চুনেটলি, মানে অবিশ্বাস্যভাবে হুট করে আপনার সামনে চলে আসবে আর উড়াউড়ি করতে শুরু করে দেবে। এতে করে তারা অনেক ভয় পায়। আর অবশ্যই আপনারা এটা করবেন না যাতে করে ফিন্স পাখি ভয় পায়, কারণ ভয় পেলে এরা ঠিক মতো ব্রিড করবে না, ডিম দেবে না, ডিম দিলে ফেলে দেবে। এই বিষয়গুলো আপনারা অবশ্যই ফলো করবেন। আর অবশ্যই আমাদের পাখিগুলো যদি ভালো লেগে থাকে, আপনারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। এবং আমাদের জন্য অবশ্যই একটি লাইক করবেন। আমরা পরবর্তীতে অবশ্যই আপনাদের ফিন্স পাখি নিয়ে আপনারা কি কি কাজ করলে বা কি ধরনের কি খাবার দিলে বা কিভাবে কি করলে আপনাদের পাখিগুলো ভালো থাকবে এবং খুব সুন্দর মতো আপনারা বাচ্চাগুলো বেঁচে থাকবে, আমরা এই বিষয় নিয়ে অবশ্যই আপনাদের জানাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিও এ পর্যন্ত। যদি ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। আজকের ভিডিও এই পর্যন্তই।